সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন, একটা নতুন ভিডিও। আর সকাল সকালে উঠে স্নান টান করে আগে আমাকে রান্নাঘরে আসতে হবে। আর মেয়েদের তো আসল জায়গাটা হলো রান্নাঘর, কারণ রান্নাঘরেই দিনের বেশি সময়টা রান্নাঘরেই কাটাতে হয়। সকাল থেকে উঠে শুরু করে চা থেকে শুরু করে একদম সেই রাতের ডিনার পর্যন্ত রান্নাঘরে অনেক কাজ। আর রাত্রিবেলা তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেই রাখি, কারণ রান্নাঘর নোংরা করে শুতে নেই, ঘুমাতে যেতে নেই। রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরেই শুতে যেতে হয়। তো যাই হোক, তো সকালবেলায় যতই রান্নাঘর পরিষ্কার দেখি না কেন, তো তা সত্ত্বেও এমনি অনেক এক্সট্রা কাজ থাকে। তো সে সমস্ত কাজবাজ সমস্ত সেরে রান্না করতে লেগে গেছি। আর এই যে ডাল করব, ডালটা আমাকে প্রতিদিন রান্না করতে হয়। তো ডালটা আমি সেদ্ধ করে নেব। আমি না কুকারে করে ডাল সেদ্ধ করে নিই। অনেকে আবার বলে যে একটুখানি ডাল সেদ্ধ করার জন্যে আবার একটা কুকার। তো আমার এটাই সুবিধা হয়। আমি প্রথম থেকেই ডাল বলো কোনো কিছু সেদ্ধ করলে আমি কুকারেই করে নিই। কুকারটায় আমার খুব সুবিধা হয়, আর গ্যাসটাও অনেকটা বাঁচে। তো তার জন্যেই এরকমটা। আর তো যার যেমন ভাবনা, অনেকে যেমন বললাম যে একটা কুকার আবার নোংরা করবো একটুখানি ডাল সেদ্ধ করার জন্যে। তো যাই হোক, চলো, আমি এখন চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। আর এদিকে চা করে নিলাম। বাড়িতে তো কাজ হচ্ছে, তো ওদেরকে চা দেবো একবার। তো চাটা করে নিলাম, চাটা দিয়েও এসছি ওদিকে। আর তোমাকে একবার দেখিয়ে নিই এক ঝলক যে কাজ হচ্ছে। ওই দেখো ওখানে মশলা মাখা হচ্ছে, আর এই দেখো বাড়ির সমস্ত পাপোশগুলো চলে এসছে রান্নাঘরে। কেন জানো? কারণ ওদিকে না খুব ধুলো, তো আমি এই দিকটা এনে সব রেখে দিয়েছি। আর এই দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। মাছগুলো হচ্ছে দুদিন আগের আনা। তো 2-3 রকমের এনেছিল, তো ওই বাটা মাছগুলো আগে রান্না করেছি, একদিন তেলাপিয়া করেছি, আর আজকে হচ্ছে এই যে ভেটকি মাছগুলো আজকে রান্না করব। তবে পুরোটা কিন্তু আমি করবো না, এত মাছ খাওয়ার মতন লোক নেই। আর মাছটা দেখতে পেলে পুরো একদম বাটি হয়ে গেছে, বাটির মাপে পুরো বরফ হয়ে জমে গেছে। ওর জন্য আমি তোমাদেরকে আর কি একটুখানি এরকম তুলে দেখাচ্ছি। তো এটা এখন ছাড়াতে হবে। বরফ মাছটা তো আর রান্না করতে পারবো না। তো গরম জল চাপিয়েছি, তো গরম জলটা গরম করে এটার মধ্যে ঢেলে দেবো। তো সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে, তখন মাছগুলো ভেজে নেব। আর আমি হচ্ছে এই গরম মশলাটা ইউজ করি। এই গরম মশলা দিলে না তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এই দেখো সেই ফুচকা, সেই অনেক দিন আগে মাটির উনুন করেছিলাম, তখন সেই ফুচকা ভেজেছিলাম, সেই তখন আনা হয়েছিল ফুচকা। সেই ফুচকা দেখো এখনও রয়ে গেছে, ওটা তেলে দিলে একদম ফুচকা, সত্যিকারের ফুচকা। কেনা না কি বাড়িতে কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, সেটা এখনও বেঁচে আছে একটু, তো একদিন ওটাকে করবো। আর এই যে কথা বলতে বলতে দেখো রান্নাবান্না সব কমপ্লিট, দেখিয়ে দেবো তোমাদেরকে। ওই ডিমটা দেখতে পেলে এটা দিদিভাই দিয়েছে। আর আমি তো মাছের ঝোল করেছি, দেখতেই পেলে। ঝোল কি কালিয়া টাইপের, আর আলু ফালু দিইনি। আর একটা চচ্চড়ি ওই ঘর থেকে এসছে। আর এই যে মাছটা ভাগাভাগি করার পর আর এইটুকুনি আছে। ওখানে আমিও মাছ রান্না করে পাঠিয়েছি, আর বাঁধাকপি রান্না করেছি, বাঁধাকপি তোমরা দেখেইছো। আর ওরা একটা চচ্চড়ি দিয়েছে, আর ডিমের কারিটা দিদিভাই দিয়েছে। আর সন্ধ্যাবেলা তো প্রতিদিন জানোই একটু শর্ট ভিডিও করার জন্য আমি একটু যদি সময় পাই আর কি, প্রতিদিন নয়। তো সময় আজকে একটু সময় পাই না, সময় করে নিতে হয়। তো এই দেখো একটু চুড়ি ফুড়ি যা পেরেছি পরে নিয়েছি, একটু হাবিজাবি একটু সাজুগুজু করে নিলাম। আর এটা তো তোমার দাদাভাই দিয়েছিল, এই যে সরু মতন ব্রেসলেট টাইপের, এটা বিবাহবার্ষিকীর দিন দিয়েছিল, তো ওটাও একটু পরে নিলাম যা পেলাম হাতের কাছে। আর কি বলবো, চুড়ি পরতে পরতে একটা চুড়ি তো ফেটেই গেল। এই দেখো দেখতে পেলে কী অবস্থা। তো যাই হোক, চলো এটাকে এখন বাদ দিতে হবে। আর শর্ট ভিডিওগুলো তোমরা দেখে নিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। রাতের রান্না তো তোমরা তো এই দিনে যা করেছিলাম সেগুলোই রেখে দিয়েছি, রাতে আর এক্সট্রা করে কী রান্না করব। তো রাতে ওগুলো একটু গরম করে নেবো, জাস্ট, আর কিচ্ছু না। তোর দিনে রান্না করে রাখলে না এটা একটা অনেক বড় সুবিধা। রাত্রে আর কোনো ঝামেলা করতে হয় না। আর দিনের বেলা যদি কিছু রান্না না থাকে তো নানান সমস্যা। রাত্রিবেলায় আমি সন্ধ্যেবেলায় একটু ঘুমিয়ে পড়ি, সেজন্য হয় অনেক সমস্যা। তো রান্না করা আছে কোনো চিন্তা নেই, এই জন্য নিশ্চিন্ত হয়ে সাজুগুজু করে একদম রিলস করছি। তো চলো, মোটামুটি কয়েকটা রিলস হয়ে গেছে করা। আর এখন আপাতত একটু রেস্ট নেব, প্রচুর খাটনি হয়ে গেছে। বাড়িতে তো এমনিতেই কাজ হচ্ছে, সন্ধ্যেবেলাতেও আমাকে আবার ঘরদোর সমস্ত মোছামুছি ধোয়াধুয়ি করতে হয়। তো যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো,
আর আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট।